বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। লেভেল 1 অনুযায়ী একটা কর্মচারী সর্বনিম্ন কত টাকা বেতন হবে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। মূলত প্রতিটি সরকারি কর্মচারীর এই দুর্গাপুজোর আগে একটা বেতন বৃদ্ধির খবর উঠে আসছে, সেটা কেন্দ্র সরকারি কর্মচারীর, যেখানে অষ্টম বেতন কমিশনের আওতায় এদের কিন্তু একটা বেতন ভালো পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এই অষ্টম বেতন কমিশনের জন্য সুখবর, শীঘ্রই কর্মচারীদের অষ্টম বেতন কমিশনে সুবিধা পেতে পারেন কর্মচারীরা। ঊর্ধ্বগতিতে বাড়ছে তাদের বেতন বৃদ্ধি। কেন্দ্র সরকারি কর্মচারী ঠিক কী কী বেতন বৃদ্ধি ঘটতে চলেছে তা জানতে পারবেন। মূলত অষ্টম বেতন কমিশন বহুদিনের একটা প্রতীক্ষার ফল, যা এতদিন পরে মূলত কার্যকরী হতে চলেছে। সেই জুলাই মাসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সিক্স পে কমিশন, যা আগস্ট মাসে 2008 সালে অনুমোদিত হয়, যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল 7,000 টাকা। শুরুতেই 1.74 ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করা হয়েছিল, যা পরে বেড়ে 1.86 করা হয়েছিল এবং এটি 1 জানুয়ারি 2006 থেকে প্রযোজ্য হয়েছিল এবং কর্মচারীরা 1 সেপ্টেম্বর 2008 থেকে এই ভাতার সুবিধা পেয়েছিলেন। মহার্ঘ ভাতা ডিএ 16% থেকে বেড়ে হয়েছিল 22%। তাহলে সেভেন্থ পে কমিশনের কী রুলস রয়েছে? সেভেন্থ পে কমিশন যদি গঠন হয় তাহলে 28 ফেব্রুয়ারি 2014 সাল অনুযায়ী 1 জানুয়ারি 2016 সাল থেকে কার্যকরী হয়েছিল। এতে সর্বনিম্ন মূল বেতন যেটা রাখতে হবে একটা সরকারি কর্মচারীর, সেটা হলো 18,000 টাকা। তাছাড়া থাকতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। এই কমিশনের মূল বেতন 11,000 টাকার বৃদ্ধি করা হয়েছিল এক ধাক্কায়। তাহলে অষ্টম বেতন কমিশনে কত টাকা বৃদ্ধি পাবে একটা সরকারি কর্মচারী? এই অষ্টম বেতন কমিশন 2026 সালে মূলত কার্যকর হতে চলেছে, তবে কেন্দ্র সরকার এ বিষয়ে এখনও কিন্তু কোনো নোটিশ জারি করেনি। এখানে কর্মচারীদের মূল বেতন 20% থেকে 35% বৃদ্ধি হতে পারে, অর্থাৎ লেভেল 1-এর বেতন 34,560 টাকা পর্যন্ত হতে পারে একটা সরকারি কর্মচারীর বেতন। লেভেল 18-এর বেতন 4.8 লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আকর্ষণীয় কিন্তু একটা সুখবর, যেখানে অষ্টম বেতন কমিশন যদি একবার কার্যকরী হয়ে যায় তাহলে প্রতিটি কেন্দ্র সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফুটবে, কারণ তাদের বেতন অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এই অষ্টম বেতন কমিশন একবার কার্যকরী হয়ে গেলে। তবে খবর আসে যে পুজোর আগে, অর্থাৎ দুর্গাপুজো বা মহালয়ের আগে কিন্তু এই বেতন বৃদ্ধিটাও হয়ে যেতে পারে। তো খবরের আপডেট সবার প্রথম পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে বেল ঘন্টাকে প্রেস করবেন নিত্য নতুন চাকরির খবর এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।